ওয়েলকাম ব্যাক টু পাথপেড়ে কলকাতা। সাউন্ডটা কেমন আসবে জানি না, কারণ মাইক্রোফোনটা নেই, সেলফি মোডেই শ্যুট করছি, তাও ফোনে, প্রচুর যানজট। তো সন্ধে হয়ে গেছে, মানে বিকেল মানে রাত্রির হয়ে এসছে আর কি, 7:30-8টা বাজে। এখানে তাড়াতাড়ি সব বন্ধ হয়ে যাচ্ছে। তো খুব খিদে পেয়েছে, যাবো একটু ডিনার করতে একটা নতুন জায়গায়। চট করে লোকজন আসে না দার্জিলিং এখানে। নাম হচ্ছে দ্য পার্ক, থাই স্পেশালিটি এদের। খুব এক্সপেন্সিভ রেস্টুরেন্ট কাম বার, বেশ এক্সপেন্সিভ। আশা করছি খাবারের কোয়ালিটিটাও সেরকমই হবে। লেটস সি, যাই। আর রাস্তাটা আমি বলে দিচ্ছি একটু, এটা লোকেশনটা হচ্ছে চৌরাস্তা থেকে একটা রাস্তা মেলের দিকে চলে যায়, একটা রাস্তা নিচে দার্জিলিং স্টেশনের দিকে যায়। মানে আমরা আসার সময় এনজেপি থেকে যে রাস্তা দিয়ে আসি সেই রাস্তাটা, চৌরাস্তা থেকে সেই দিকে গেলে একটু গেলেই ডান হাতে পড়ে, মানে চার্চটা ক্রস, মানে ক্লক টাওয়ারটা, এই যাওয়া এইটা ক্লক টাওয়ার। এই ক্লক টাওয়ারটা ক্রস করলেই একটু এগিয়ে ডান হাতে পড়ে দ্য পার্ক। ওকে, তো চলে এসেছি দ্য পার্কে, দার্জিলিংয়ের দ্য পার্কে। লোকেশনটা মানে আগে তো বললাম, আরও প্রিসাইসলি বলে দিচ্ছি, একদম এসবিআই এর উল্টো দিকে, চৌরাস্তা থেকে নিচের দিকে নামতে গিয়ে এসবিআই ঠিক অপোজিটে দ্য পার্ক। পুরো থাই স্টাইল রেস্টুরেন্ট, স্পেশালিটি থাই। অর্ডার করেছি হচ্ছে রোস্টেড পর্কের সাথে দিয়েছে হচ্ছে আদা, ভিনিগারের কোনো আদা, তার সাথে দিয়েছে টাইপেই চিকেন। আর এটা হচ্ছে থাই ফ্রাইড রাইস উইথ একটা ইন্টারেস্টিং জিনিস, শ্রিম্প পেস্ট হচ্ছে চিংড়ি মাছ, কুচো চিংড়ি আর লঙ্কা দিয়ে বাটা একটা জিনিস। এটা একটা ইন্টারেস্টিং জিনিস, খেয়ে দেখি। আর এটা হচ্ছে ওয়াটারমেলন কুলার। আর এটা কিন্তু 12, আপনারা চাইলে এসে ড্রিঙ্ক করতে পারেন। পর্ক রোস্টটা দিয়ে একটু ট্রাই করি। রেস্টুরেন্টটা কিন্তু বেশ এক্সপেন্সিভ, হ্যাঁ। তো যদি মানে বাজেটে খেতে চান তাহলে কিন্তু এটা নয়। যদি বাজেটে না খেতে চান, ফাইন ডাইন এক্সপিরিয়েন্স চান, থাই ফুড, আসতে পারেন এখানে, খেয়ে দেখি। আমাকে কাঁটা দিয়ে দেয়নি। ট্রাস্ট মি, মানে আমার সাউন্ডটা হয়তো আসবে না, আমার ক্যামেরা মানে মাইকটা নেই বলে। পুরো ক্রিস্পি আর জুসি একদম। আমি এরকম প্রকারে খাইনি, কোনো ফ্যাট নেই, পিওর মিট, উপরটা একদম ক্রিস্প। আমার মনে হচ্ছে খুব সম্ভবত উপরে স্কিনটা ফ্যাটটাই ক্রিস্প হয়েছে। অসাধারণ খেতে। আদাটা দিয়ে খেয়ে দেখি কেমন লাগছে। আদাটা কিন্তু ভিনিগার নয়, একটু মিষ্টি দিয়েও ভেজানো আছে। অদ্ভুত কম্বিনেশন। আমি এরকম রোস্টেড পক খাইনি, সিরিয়াসলি বলছি, অসাধারণ খেতে। যা ব্লুপার্স, অসাধারণ জাস্ট ফাটাফাটি। এই আদাটা শোনো লেভেলে। চিকেনটা খাই, টাইপের চিকেন, পাঁচ পিস দিয়েছে, 6 পিস টাইপের চিকেন। রাইসটা আমি খাচ্ছি, একটু চিকেনটা আলাদাভাবে টেস্ট করে দেখেই তার স্বাদটা বুঝতে পারবো। একদম সফট। এটা থাই সস দিয়ে একটা মানে অথেন্টিক থাই সস দিয়ে এটাকে প্রিপেয়ার করা হয়, টাইপের চিকেনটা। ওপরটা হালকা ক্রিস্প, ভেতরটা ময়েস্ট জুসি,
আর যে মশলা ফ্লেভারগুলো সেগুলো কিন্তু কোনো চাইনিজ ডিশে আমরা যেরকম খেয়ে থাকি সেগুলোর মতন নয়, একদম আলাদা, দারুণ খেতে। আর সবটাকে কি সুন্দর প্লেটিং করেছে, দারুণ। হালকা ফিশি একটা ফ্লেভার পাচ্ছে, দারুণ খেতে, অপূর্ব খেতে। মাইন্ড ব্লোয়িং। আমি কলকাতা এরকম খাইনি টাইপের চিকেন, টাইপের ফিশ খেয়েছিলাম আমাদের, এই মশলাটা আলাদা লেভেলের। এবারে ওই রাইসটা খাবো, কিন্তু ওই স্ট্রিমটা দিই। থাই চিকেন, এর মধ্যে বাঁধাকপি আছে, চিকেন আছে, মেইন জিনিসটা নেই, শ্রিম্প পেস্ট। অল্প করে নিলাম, লঙ্কাটা প্রচুর মনে হচ্ছে, কিরকম খেতে হবে যাই না, সে দেখি আগে। আমি আগে এটা গন্ধ শুকছিলাম, এটা পাঞ্জেন্ট ফ্লেভার আছে। এই যে শ্রিম্প কাঁটাটা, এটা পাঞ্জেন্ট ফ্লেভার আছে। আমি এটা মশলাটা এক্সপ্লেন করতে পারবো না, আমি বুঝতে পারছি না কি আছে, বাট এটা শুটকি চিংড়ি দিয়ে করা, এটুকু বুঝতে পারছি। শুটকি চিংড়ি বেটে লঙ্কার সাথে আরও কোনো মশলা নিশ্চয়ই আছে, সেটা দিয়ে করা। ব্যাপারটা হচ্ছে এটার সাথে রাইসটা দারুণভাবে কমপ্লিমেন্ট করছে। টু গুড। আমি বলছি, আমি প্রথমে এই রেস্টুরেন্টে আসবো বলে ভাবিনি, বাড়িতে যাওয়ার সময় আমি আগেও দেখেছি, এবারেও দেখলাম। আমাকে লোকাল একজন রেকমেন্ড করলো, যদি ফাইন নেই, ভালো খাবার খেতে হয়, থাই ফুড, দার্জিলিং এখানে আসতেই হবে। সত্যিই তাই, এখানে আসতেই হবে দা পার্কে। একবার আসবেন, একদিন ভালো করে খাবেন, এখানে এসে খেয়ে যাবেন। ডিশগুলোর দামগুলো আমি আলাদা করে বলছি না, ওই ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো দামগুলো। তো এটা আমি আগে খেয়ে নিয়েছিলাম, বেশ ভালো বানিয়েছে, মিষ্টি আর পুরো ওয়াটারমেলন কুলার। এটা কিন্তু খুব ইউনিক একটা জিনিস, কলকাতাতেও পাওয়া যায় ফ্রাইড আইসক্রিম। যারা জানেন না তাই জন্য বলছি, একটা পুরো ভ্যানিলা স্কুপ আইসক্রিম বা যে কোনো ফ্লেভারের আইসক্রিম, ওপরে একটা ক্রাঞ্চি ব্যাটারে দিয়ে ডিপ ফ্রাই করা হয়। ওপরটা মুড়মুড়ে থাকে, কুড়মুড়ে হয়ে যায়, আর ভেতরটা সেরকম ঠান্ডা আর সফট থাকে আইসক্রিম তেলের ভেতরে, দারুণ খেতে লাগে। এবার জানি না এখানে কেমন বানাচ্ছে, আর বাইরের কোটিংটা কী দিয়েছে সেটাই দেখো। ট্রাস্ট মি, আমি কলকাতায় বহু জায়গায় খেয়েছি, বাইরেও খেয়েছি, কলকাতার বাইরেও খেয়েছি ফ্রাইড আইসক্রিম। এটার উপরে যে ব্যাটারটা পুরো নারকোল আছে আর বাদাম আছে উপরে ব্যাটারটা, ক্রিস্প একদম, ভেতরে আইসক্রিমটা দারুণ। কাজু, এই রেস্টুরেন্টে একবার আসুন। ফ্রম থাই ডিশ যেগুলো আমি রেকমেন্ড করলাম, যেগুলো আমি খেয়েছি, আর ডেজার্ট খাবেন, এটা মাস্ট ট্রাই। দার্জিলিং এলে একদিন ভালো করে খান, এখানে এসে খেতেই হবে। হাইলি রেকমেন্ডেড বাই সৌমদীপ রয় অ্যান্ড ফ্রম দি এন্টায়ার পার্কপেটে কলকাতার টিম। দার্জিলিং এলে দি পার্কে এসে একবার খাবারগুলো ট্রাই করে নেবেন। সো দ্যাটস ইট। ভিডিওটা ভালো লাগলে প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। Until next time, this is Shobhadeep Roy signing off from Darjeeling.